সালাম আলাইকুম। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতেছি। আজকের ভিডিও আসলে টপিক বিহীন না, কিছু টপিক থাকবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাজনৈতিক কিছু ইস্যু নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্তমান যে প্রেক্ষাপট এবং বর্তমান যে সিচুয়েশন অনুযায়ী যদি কথা বলতে চাই, আসলে অনেক টপিক, তো এত টপিক নিয়ে আসলে কথা বলার আসলে মুড নেই। একদম আমি শুরু থেকে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন বা যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে ইন্ডিয়ান পণ্য বর্জনের যে ব্যাপার ইস্যুটা, এটা নিয়ে শুরু থেকে আমি আসছি আপনাদের সাথে বা এখনও করে যাচ্ছি। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্তমান যে সিচুয়েশন বা বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট তার সাথে ইন্ডিয়ার যে সিচুয়েশন, সব কিছু মিলে আসলে একটা লেজে গোবরের অবস্থা। এবং এই প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ার দিক থেকেই বেশি লেজে গোবরের অবস্থায় তারা আটকায় আছে। বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে যেভাবে নগ্নভাবে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, বিশেষ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করতেছে। এটা আসলে অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে সাবেক, আমি যদিও একজন সাংবাদিক ছিলাম বা সাংবাদিকতার সাথে ক্ষুদ্রভাবে জড়িত ছিলাম, তো নিজের কাছেই খুব খারাপ লাগে যে আসলে মিডিয়া বা সাংবাদিকরা এই ধরনের আচরণ কিভাবে করতে পারে এত নগ্নভাবে, বিশেষ করে ইন্ডিয়ান সাংবাদিকদের বর্তমান বা এবং লাস্ট 1-2 মাসের নিউজ দেখে। তো বাংলাদেশের ব্যাপারে আসলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়া খুবই সূক্ষ্মভাবে এবং নগ্নভাবে মিথ্যা তথ্য ছড়ায় যাচ্ছে, যেটা কিনা আসলে যে বাংলাদেশি হিসেবে মেনে নেওয়াটা খুব কঠিন। তো এতদিন আপনাদের সাথে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলি নাই, মনে হয়েছে যে না, আসলে এটা তো আমাদের প্রশাসন আছে, গভর্নমেন্ট আছে, তারা স্ট্রংলি হ্যান্ডেল করতেছেও। তো সেই সাথেও যেহেতু আমার এই চ্যানেলে অনেক ইন্ডিয়ান, বিশেষ করে কলকাতার ভাই বন্ধু জড়িত আছেন, সাবস্ক্রাইব করে আছেন, নিয়মিত ফলো করেন, তো তাদের কাছে আসলে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। আপনাদের মিডিয়া বা আপনাদের রাজনৈতিক নেতারা যেই কথাগুলো বলে বাংলাদেশের ব্যাপারে, আমি মনে করি 99%ই মিথ্যা। কারণ দেখেন, আমরা দেখতেছি যে আপনাদের মিডিয়াগুলো বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই হচ্ছে সেই হচ্ছে। দেখেন, আমি আমার জন্ম বাড়ি ঢাকাতে, এই ঢাকাতে এখন পর্যন্ত এই গত 4-5 মাসে কোনো হিন্দুর উপরে হামলা হয়েছে বা আর সেটা আমরা জানি না। এই জিনিসটা আসলে আমার কাছে খুব মানে আশ্চর্য লাগে। রিসেন্ট পূজা হয়ে গেছে বা ঢাকা শহরের যেই যেই জায়গাগুলো বা পয়েন্টগুলোতে পূজা হয় তারও বাইরে এবার পূজা হয়েছে। এবং বাংলাদেশের প্রত্যেকটা মন্দির এখন আমি মনে করি সেফ। 2-1টা ঘটনা ঘটছে যেটা কিনা আসলে বাংলাদেশের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের, আপনারা জানেন যে তারা দেশ ছেড়ে পালাইছে। সবাই তো আর দেশ ছেড়ে পালাইতে পারেনি, একটা অংশ দেশের মধ্যে আছে। তারা তাদের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য বিভিন্নভাবে লাস্ট 2-3 মাস খুবই বিরক্ত করছে এই দেশের জনগণকে। বিশেষ করে হিন্দু মন্দির হামলা করতে যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছে। হিন্দুদের বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে মানে অনেক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে চিটাগাংয়ে যে আমাদের একজন আইনজীবীকে হত্যা করছে, দেখা গেছে উনি ইন্ডিয়ান মিডিয়াতে বলা হয়েছে উনি চিন্ময় দাসের আইনজীবী, অথচ দেখা গেছে সে হলো যে পাবলিক প্রসিকিউটর, মানে সরকারি একজন আইনজীবী। যে মানে তথ্য কিভাবে আসলে বিকৃত করা হয়। তো এইভাবে আসলে বাংলাদেশ সম্বন্ধে ইন্ডিয়ান মিডিয়া যেই ধরনের ন্যাক্কারজনকভাবে মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে, আমার মনে হয় যে এটা স্টপ করার এখনই সময় আসছে। কারণ আমরা আপনাদের ব্যাপারে আসলে পজিটিভ কিছু আর নিতে পারতেছি না। তো আমার মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিরা যারা আছেন বাংলাদেশের ব্যাপারে একটু জানবেন, বুঝবেন। সে সাথে কলকাতায় যারা ভাই বন্ধু দাদা বা দিদিরা আছেন বাংলাদেশ সম্বন্ধে বলবো যে আপনারা অনেক ভালো জানার চেষ্টা করুন, না জানলেও অল্প জানুন। আসলে বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ। এদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে থেকে অভ্যস্ত। আমি আজকে 36 বছর এই বয়সে এসে এখন পর্যন্ত আমি আমার সামনে কখনো কোনো হিন্দুকে হিন্দু ধর্ম পালন করার কারণে তাকে টর্চার করা হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে আমি দেখি নাই। তো আলটিমেটলি বাংলাদেশ সম্বন্ধে আপনারা যা জানতেছেন, যা বুঝতেছেন, আমার মনে হয় যে আপনাদের এই ব্যাপারে জানার ব্যাপারে আরও মানে কি বলবো যে সচেতন হওয়া উচিত।
এবং বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা চলতেছে, এইখানে আপনাদেরকে সচেতনভাবে এগিয়ে আসা উচিত। এবং আমাদের দেশে হিন্দুদের একটা অংশ যে মানে বিভিন্ন বিষয়কে উস্কে দিচ্ছে না তা না। দেখেন, লাস্ট গভর্নমেন্টের একটা বিশাল অংশই, বিশেষ সুবিধাভোগীদের একটা বিশাল অংশই ছিল উচ্চ জাতের হিন্দুরা, যারা কিনা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমলা সব জায়গায় জড়িত ছিল। এবং তারা কিন্তু ঠিকই মানে টাকা পয়সা বিভিন্ন দিক থেকে ইনকাম করছে, দুর্নীতি করে করে তারা কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালাইছে। এবং তারাই বিদেশে বসে এই দেশের ব্যাপারে অনেক ধরনের উল্টাপাল্টা বলতেছে। কিন্তু সাধারণ যারা হিন্দু ভাই বোন যারা আছে, আপনি তাদের সাথে কথা বলেন, দেখবেন যে তারা বলবে যে না, এই ধরনের কোনো সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয় নাই বা হচ্ছে না। তো আলটিমেটলি বলবো যে প্লিজ বাংলাদেশ সম্বন্ধে জানুন, বাংলাদেশের ব্যাপারে ভালো করে জানুন। এই ইন্ডিয়ান মিডিয়ার ব্যাপারে বলবো যে প্লিজ আপনাদেরকে আপনারা যেভাবে নগ্নভাবে মানে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ভুল তথ্য প্রচার করে যাচ্ছেন, একটা সময় আসলে আপনাদের উপরে আর আমাদের কোনো মানে এখনই নাই, আপনাদের উপরে কোনো বিশ্বাস নাই। সামনেও যে যতটুকু থাকার সেটাও যেন না নষ্ট না হয়। আমি বলবো যে আপনারা দায়িত্ববান একটা আচরণ করার চেষ্টা করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।